হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আজকে আমরা কোনো গাছের পরিচর্যা বা কোনো গাছের কী ট্রিটমেন্ট তা নিয়ে আমরা কোনো আলোচনা করব না। আজ আমরা আলোচনা করব গ্রাফটিং পদ্ধতি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা গুটি কলম পদ্ধতি নিয়ে আলোচনা করব যে আপনারা কি করে গাছে গুটি কলম করবেন এবং গুটি কলম করে প্রত্যেকটি গাছ থেকে প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারবেন এবং আপনারা এই গুটি কলমের মাধ্যমে বিভিন্ন গাছের চারা তৈরি করতে পারেন। সেখান থেকে হতে পারে আপনার বাড়ির লেবু গাছ বা মৌসম্বি গাছ বা ব্ল্যাকবেরি গাছ বা অন্য যে কোনো গাছ হতে পারে। সে সমস্ত গাছ থেকে আপনারা এই সমস্ত কিছু মানে গুটি কলমের মাধ্যমে করতে পারেন। তো চলুন দেখে নিই আমাদের এই গুটি কলমের পদ্ধতি কী, মানে সবচেয়ে সহজ পদ্ধতি এবং সবচেয়ে উন্নত মানের একটি পদ্ধতি, যার মাধ্যমে সমস্ত রকম গাছের কলম করে নতুন নতুন চারা তৈরি করায়, যেটি সব নার্সারি বা যে কোনো জায়গা থেকে আপনার গাছ কিনলে এই পদ্ধতিতেই চারা তৈরি করে এবং সেখান থেকে তারা গাছ তৈরি করে। তো আপনিও যদি এই বিষয়টি শিখে নিতে পারেন তাহলে আপনিও বাড়িতে বসে আপনার যত পছন্দের গাছ রয়েছে সেই পছন্দের গাছগুলিকে কিন্তু আপনারাও কলম করে নতুন নতুন চারা তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই কী করে গুটি কলম থেকে চারা তৈরি করতে হয়। সবার প্রথমে দেখে নিই গুটি কলমের পদ্ধতিটি কি রয়েছে, কি কি উপকরণ লাগবে গুটি কলম করতে। বন্ধুরা এই কলমটি করার জন্য সবার প্রথমে আপনার একটি মাটির মিশ্রণ নিতে হবে। সেই মাটির মিশ্রণটির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে সেটিকে মেখে নিতে হবে। মেখে নিয়ে সেটিকে আপনাকে একটা জায়গায় গোল করে এভাবে গোল করে দেখতে হবে সেটি ঠিকঠাকভাবে ধরছে কিনা। যদি ঠিকঠাকভাবে ধরে তাহলে আপনার মাটির মিশ্রণটি একদম ঠিক আছে। তার সঙ্গে লাগবে আপনার একটি কাটার লাগবে এমন, বা ব্লেড হলেও হবে বা যে কোনো কিছু হলেও। তার সঙ্গে আপনাকে লাগবে একটি কাটিং এড। যদি আপনাদের কাছে কাটিং এড না থাকে তাহলে আপনার অ্যালোভেরা পাতার জেল ব্যবহার করতে পারেন বা মধু ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু ব্যবহার করে। তার সঙ্গে লাগবে আপনার একটি পাতলা পিপি বা প্লাস্টিক প্যাকেট, সেটিও আপনারা রাখতে পারেন, এবং তার সঙ্গে একটি বাঁধার সরু দড়ি। এই কয়টা উপকরণ হলেই আপনারা সুন্দরভাবে এই কলমটি করতে পারবেন। চলুন দেখে নিই যে আমরা কলমটা কি করে করব। সবার প্রথমে আমাদের এই জিনিসটা আগে দেখতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি এই গাছটিতেই কলমটি করছি এবং এই ডালটিতে যেই ডালটিতে কলম করবেন সেই ডালটি অন্তত পরিণত হতে হবে, মানে 1 বছরের পুরনো ডাল হতে হবে। 1 বছরের পুরনো ডালেই করবেন। আমি যদি এই নতুন ডালটিতে যদি কলম করি তাহলে কিন্তু ডালটি থাকবে না, ঠিক আছে? তাহলে কিন্তু এই ডালটি কিন্তু পচে যাবে। এই জন্য আপনাদের কলম যখন করবেন তখন সবসময়ের জন্য একটা ডাল পছন্দ করবেন যে ডালটি অন্তত 1 বছরের পুরনো হতে হবে, তবেই কিন্তু সেই ডালে কলম করলে এই কলমটি সফল হবে। তো এই কলমটি কি করে আপনারা করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা তাহলে জিনিসটি পুরোপুরিভাবে বুঝতে পারবেন। সবার প্রথমে আপনারা যে ডালটিতে কলম করবেন সেই ডালটির একটা জায়গায় সুন্দরভাবে আপনাদেরকে কেটে নিতে হবে। এই জায়গাটাতে কলম করলে আপনাকে এই জায়গাটাতে সুন্দরভাবে উপরের চামড়াটিকে কেটে নিতে হবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করে আপনারা এই কলমটি করবেন। এবং ঠিক একইভাবে এইখানে ঠিক এই গ্যাপটি আপনারা 2 আঙ্গুল রাখবেন। 2 আঙ্গুল গ্যাপ রাখলেই হবে যদি সরু ডাল হয়, মানে 1 বছর পুরনো ডাল হয়। আর যদি মোটা ডাল হয় তাহলে আরও বেশি রাখতে পারেন, তবে 2 আঙ্গুল গ্যাপ রাখলেই যথেষ্ট। এভাবে কেটে নিয়ে আপনারা এখান থেকে একটি চিড়ে দিয়ে এই উপরের চামড়াটা যে আছে নখ বা কিছু একটা দিয়ে এটাকে উঠিয়ে দিন। বুঝতেই পারছেন, এইভাবে আপনাদেরকে উপরের যে বাকলটি রয়েছে সেটিকে কিন্তু তুলে দিতে হবে আস্তে আস্তে করে। সুন্দরভাবে এই জায়গাটিকে পরিষ্কার করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আপনাদেরকে কাটতে হবে, এবং গাছের কিন্তু শিকড় এই উপরের পার্টটি থেকে বের হবে। এখান থেকে কিন্তু গাছের শিকড় বের হবে, এখান থেকে কিন্তু গাছের শিকড় বের হবে না। তাই এই জায়গাটিকে আপনাকে করতে হবে। এবার এখানে সামান্য পরিমাণ কাটিং হরমোন, বা এখানে আমি কাটিং হরমোন দিয়ে দিচ্ছি, এবং আপনারা চাইলে অন্য যে কোনো কিছু অ্যালোভেরা জেল, মধু বা যে কোনো কিছু এখানে লাগিয়ে দিতে পারেন। যদি আপনারা এই হরমোনটি ব্যবহার করেন তাহলে রুটিনটি খুব তাড়াতাড়ি রুট বেরিয়ে যায়। এগুলো রুটিং হরমোন যেহেতু বেরিয়ে যায়। এবং এটি রাখার পরে এবার আপনারা করবেন কি, সামান্য পরিমাণ মাটি নেবেন।
মাটি নিয়ে এই জায়গাটিতে আপনারা ভরে দেবেন। এই জায়গাটিতে এভাবে মাটি নিয়ে পুরো জায়গাটিকে আপনারা ভরে দেবেন। ভরে দিয়ে ঠিক এইভাবে আপনারা এটিকে ভরে দেবেন। এই জায়গাটা মাটি এত নরম, জল ধরতেছে না। বুঝতে পারছেন? ঠিক এইভাবে আপনারা এটিকে আটকে দেবেন এবং এটিকে আটকে দেওয়ার পরে এখানে একটি প্লাস্টিক নেবেন, প্লাস্টিক দিয়ে এটিকে সুন্দরভাবে মুড়ে দেবেন। এবং এই প্লাস্টিক বা কোনো কিছু আপনাদের কেনার কোনো কিছু নেই, আপনাদের বাড়িতে নিয়মিত থাকে। যদি এখন প্লাস্টিক ব্যবহার প্রচুর জায়গায় বন্ধ করে দিচ্ছে, কিন্তু আপনারা এই সমস্ত কাজের জন্য প্লাস্টিক ব্যবহার করাই সবচেয়ে ভালো। এবার আপনারা একটা প্লাস্টিক প্যাকেট নিয়ে এই জায়গাটিকে সুন্দরভাবে মুড়ে দেবেন। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি করবেন। এটিকে সুন্দরভাবে ধরে এই জায়গাটিকে সুন্দরভাবে মুড়ে দেবেন। মুড়ে দিয়ে আপনাকে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে দুটো জায়গাকে। এখানেও মুড়ে দিতে হবে, এই জায়গাটাতেও মুড়ে দিতে হবে। মুড়ে দেওয়ার পর আপনাকে একটা কিছু দিয়ে বেঁধে দিতে হবে। আমি প্লাস্টিকের এই প্যাকেটটা দিয়ে বেঁধে দিচ্ছি এই জায়গাটাতে। তো এইভাবে আপনাদেরকে এই জিনিসগুলোকে বেঁধে দিতে হবে। এবার এটা এইভাবে বেঁধে দিয়ে আপনারা কতদিন রাখবেন এটাকে, এটা হচ্ছে বিষয়। আমি এখানে এটা দিয়ে বেঁধে দিলাম এবং নিচে আরেকটি আমি এবার এই নিচের পার্টটাকেও আমি এখানে বেঁধে দিচ্ছি এবং এখানেও এটাকে বেঁধে দিলাম এবং এটাকে বেঁধে দিয়ে এবং হালকা করে আপনারা এটিকে সুন্দরভাবে হালকা করে একটু পেঁচিয়ে দেবেন, যাতে এটি পরে আর কোনো রকম সরানোড়া না করে। একটু শক্ত করে বেঁধে দেবেন। এভাবে আপনারা এটিকে 15 দিন রেখে দেবেন। 15 দিন পর যদি ভালো দিন হয়, মানে প্রচুর পরিমাণ বৃষ্টি ওয়েদার হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রুট বের হয়। আর যদি ওয়েদার প্রচণ্ড ড্রাই হয় তবে একটু সময় লাগে। এবার এটিতে কিন্তু আর আমাদের কোনো রকম জল দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। এটি কিন্তু এই অবস্থায় 15 দিন আমাদেরকে রেখে দিতে হবে। আর এই যে প্লাস্টিকটা আমি মুড়ে দিলাম, তার কারণ হচ্ছে বাইরে থেকে যখন রোদ হবে ভেতরে একটা হিট তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে ভেতরে ছোটো ছোটো জলকণায় পরিণত হবে, সেগুলি বাইরে থেকে বেরোতে পারবে না, যার ফলে ভেতরে ভেজা ভাবটি দীর্ঘদিন থেকে যাবে। আর এই ভেতরে ভেজা ভাবটি থাকার জন্য এই গাছটি নিজে থেকে রুট ছাড়তে শুরু করবে এবং পরে ধীরে ধীরে এখান থেকে একটি নতুন চারা গাছ তৈরি হবে। তো রুট যখন বের হবে তখন আমরা আপনাদের এটি কেটে দেখিয়ে দিব যে কি করে এই রুটটি বের হচ্ছে। আপাতত 15 দিন আমাদের এভাবে রেখে দিতে হবে এবং এটিকে কোনো রোদ বা ছায়া জায়গা বলে কিছু না। আপনি এটাকে যে কোনো জায়গাতেও রাখতে পারেন, কড়া রোদেও রাখতে পারেন বা ছায়াতেও রাখতে পারেন। কোনো রকম তাতে কোনো ডিফারেন্স নেই যে রোদে রাখলে হবে না বা ছায়াতে রাখলে হবে, এমন কোনো ব্যাপার নেই। এই কলম সবচেয়ে সহজ পদ্ধতির কলম এবং এই কলম সব গাছের ক্ষেত্রে হয় এবং প্রত্যেকটি গাছে এই কলম করলে আপনি সফল হবেন এবং আপনারা এটা ট্রাই করতে পারেন। দেখবেন আপনাদের পছন্দ মতো প্রচুর গাছের নতুন নতুন চারা তৈরি করবে। তো বন্ধুরা, আমরা 15 দিন পর আপনাদেরকে দেখিয়ে দিব যে এই গাছের অবস্থা কি রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন আজ 15 দিন হয়ে গিয়েছে এবং টানা 15 দিনের মতো মোটামুটি আমাদের এখানে 7 দিন বৃষ্টি হয়েছে। আর এই গুটি কলম কিন্তু যত বেশি বর্ষা শুরু হয়, মানে বৃষ্টি যত বেশি হয়, তত তাড়াতাড়ি এর রুট ছাড়তে শুরু করে দেয়। তো আমাদের এই কলমটিতে আমি অলরেডি প্লাস্টিকের উপর দিয়ে দেখেও নিয়েছি যে রুট অলরেডি ছেড়ে দিয়েছে এবং তার জন্য কিন্তু আমাকে এখন এটিকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর কি প্রসেসিং রয়েছে তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন পুরোটাই এবং আমি একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। আমার এই গাছটিতে কিন্তু অলরেডি ব্ল্যাকবেরি ধরেওছে দুটো, আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। এবং এই ব্ল্যাকবেরিগুলি কিন্তু এখন কিন্তু গাছটি কেটে নেওয়ার পর এটিকে যখন আমরা নতুন জায়গায় লাগাবো তখন কিন্তু ঝরে যেতে পারে। এবার আমি একটি কাটার নিয়ে এটিকে সুন্দরভাবে কেটে দিব। কাটার সময় অবশ্যই ধীরে ধীরে কাটবেন এবং হুড়পাড় করে কাটতে যাবেন না। যদি কোনো কারণে ডালটিকে কাটতে গিয়ে যদি মিস হয়ে যায় তবে কিন্তু ভেতরের রুটগুলি নষ্ট হয়ে যাবে এবং রুটগুলি যেন নষ্ট না হয় তার ধীরে সুস্থে কাটবেন। এবার গুটিটি কাটা হয়ে গেল। এবার আমরা প্লাস্টিক খুলে ভেতরে দেখতে পাচ্ছেন রুট দেখা যাচ্ছে সাদা সাদা। তো রুটগুলি কিন্তু বেরিয়ে গেছে। এবার আমরা এটিকে একটু খুলে নিচ্ছি, খুলে আমরা এটাকে দেখছি এবং যেহেতু বাধা থাকে এবং একটু ধৈর্য ধরে দেখতেই হবে, আপনাদের একটু সময় লাগবেই, কারণ এই ভিডিওটি করার জন্য আমাকে একাই ক্যামেরা ধরতে হচ্ছে এবং পুরোটা এক হাতেই ক্যামেরা এবং এক হাতে কাটার দিয়ে এটাকে খুলতে হচ্ছে।
কখনো বাঁ হাত কখনো ডান হাত এভাবে ব্যবহার করতে হচ্ছে। তো আপনারা একটু দেখতে অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু একটু ধৈর্য ধরে দেখুন এবং আমরা এটাকে খুলে দিচ্ছি। তো ফাইনালি খোলা মোটামুটি কমপ্লিট। এবার আমরা দেখে নিই যে ভেতরে রুটটা কেমন পরিমাণে হয়েছে। এবার রুট যেমনই হোক আপনারা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করবেন এই কলমটি করা, কারণ এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি কলম। আমরা কিন্তু এর আগে এই ব্ল্যাকবেরি গাছে কিন্তু কাটিং করে কি করে চারা চারা তৈরি করা যায় সেটা দেখিয়েছিলাম। এবার কিন্তু আমরা গুটি কলম করে দেখলাম। অ্যাকচুয়ালি ব্ল্যাকবেরি গাছের গুটি কলম করে চারা হয় সেটা দেখাচ্ছি না, এই গুটি কলম করে চারা তৈরি করে যে আরও অন্যান্য গাছেরও করা যায় এবং এই পদ্ধতিটি কি সেটি আপনাদের দেখানোর ছিল। তো আপনারা দেখুন কত সুন্দরভাবে রুট বেরিয়ে গেছে এবং গাছটি কিন্তু খুব সুন্দর হয়েছে। এবং এটিকে কিন্তু আমাদের ফার্স্ট কাজ টবে লাগিয়ে আগে এই রুটগুলিকে আরও বাড়িয়ে তোলা। এবার তার জন্য আমরা টবও রেডি করব এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বললে কি আপনারা প্রত্যেকে করুন, এখনও কিন্তু সময় আছে। আর এই গুটি কলম কিন্তু বর্ষার সময় খুব তাড়াতাড়ি হয় আর শীতকালে একটু সময় নেয়। তাছাড়া কিন্তু সারা বছর এই গুটি কলম করে আপনারা চারা তৈরি করতে পারেন। বিশেষ করে টগর, বেলি, জবা, তারপরে আপনার গোলাপ, এমনকি আম গাছ পর্যন্ত এই গুটি কলমে হয়, কাঁঠাল গাছে গুটি কলমে হয়। তার জন্য ধৈর্য রাখতে হয়, ঠিক আছে? তো এত কিছু করতে পারবেন এই গুটি কলমের মাধ্যমে এই গাছগুলির চারা। তো আমরা এবার মাটি নিয়ে নিয়েছি এবং মাটিটি নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রথম অবস্থায় একেবারে অতিরিক্ত সার ব্যবহারের দরকার না। আমি যে মাটিটি নিয়েছি তার মধ্যে কিন্তু অর্ধেক পরিমাণ বালি রয়েছে, কারণ আমি জানি এখন গাছটিকে আমাকে বালির মধ্যে এই কারণেই দিতে হয়, বালি মিশ্রিত মাটির মধ্যে, কারণ এখন আমাকে গাছের শিকড়টা খুব তাড়াতাড়ি যেন ছড়িয়ে পড়ে একটা জায়গায় সেট হয়ে যায়। যত তাড়াতাড়ি এটি সেট হবে তত তাড়াতাড়ি আমি এটাকে পট চেঞ্জ করবো। এই পটেই কিন্তু এই গাছটি থাকবে না, এখানে কিন্তু আমার এই গাছটি পুরো 1 মাস থাকবে। 1 মাস এই গাছটি এখানে থাকার পরে আমি কিন্তু আবার টপ চেঞ্জ করব। তো এই 1 মাস আমাকে অবশ্যই গাছটিকে কোনো রকম সার বা কোনো খাবার বা কোনো কিছুই আমি ইউজ করবো না, শুধু অতিরিক্ত রোদ থেকে গাছটিকে বাঁচিয়ে রাখবো। গাছটিকে অতিরিক্ত রোদে রাখবো না, যেখানে হালকা ছায়া জায়গা এমন একটি জায়গাতে রেখে দেবো। এবং তারপরে তার প্রতি যে নজর, সেই নজরগুলো আমাদের অবশ্যই রাখতে হবে, নিয়মিত জল দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত বৃষ্টি হলে সেই জলটি যদি এখন পড়ে তাহলে নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থেকেই যায়। তাই একটু খেয়াল রাখবেন যেন বৃষ্টি বা কোনো কিছু, আর যদি তেমন টানা বৃষ্টি হচ্ছে না এখন, যদি টানা 7-8 দিন বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার একটা প্রবণতা থেকে যায়। তো সেরকম কোনো ব্যাপার নেই এখানে। তো এই গুটি কলম কিন্তু সবচেয়ে সহজ কলম এবং এটি কিন্তু খুবই আনন্দের ব্যাপার যে আমরা আপনাদেরকে দেখাতে পারলাম যে কী করে এই কলমটি হয় এবং খুবই সহজ ব্যাপার। এবং আপনারাও এই কলমগুলি প্রত্যেকে করতে থাকুন, এর থেকে কিন্তু সহজ কিছু হয় না। তাই আপনারা যে গাছগুলিকে দেখবেন কাটিংয়ের মাধ্যমে চারা হচ্ছে না, আপনারা অবশ্যই গুটি কলম করুন, দেখবেন সেই গাছগুলিতে খুব ইজিলি চারা তৈরি হবে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।